আসসালামু আলাইকুম। অনেক সময় আমরা অনেক কাজ করি। অনেক চেষ্টা করি সন্তানকে মানুষ করতে। অনেক চেষ্টা করি সম্পদ গুছাতে, সম্পদ করতে। অনেক পরিশ্রম করি। কিন্তু দেখা যায় কি আমরা বরকত পাই না। এত কষ্ট করি, এত পরিশ্রম করি, কোথাও না কোথাও আটকিয়ে যায়। তাই ইসলামী দৃষ্টিকোণ থেকে এইসব জিনিসে বরকতের ১০টি চাবিকাঠি। বরকতের ১০টি চাবিকাঠি হচ্ছে: ১. ঈমান ও তাকওয়া আনা। ২. যেকোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। ৩. কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো, বেশি বেশি পড়া, বুঝ করা, আমল করা। ৪. সাদকা করা। ৫. আত্মীয়-স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা। ৬. সকালবেলা না ঘুমিয়ে কাজ শুরু করা। ৭. নিজে নামাজ পড়া এবং পরিবারের লোকদের নামাজের নির্দেশ দেওয়া। ৮. আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করা। ৯. বেশি বেশি ইস্তেগফার করা। ১০. পরিপূর্ণ সালামের ব্যাপক প্রচলন করা। আমরা অনেক সময় আমাদের টাকা জমিয়ে রেখে দেই, কিন্তু দেখা যায় আমার আত্মীয়-স্বজন বা প্রতিবেশী বা আমার গ্রামের লোক টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। এই যে ১০টি পয়েন্ট বললাম, এই ১০টি পয়েন্ট আমি একজনকে খুব কাছ থেকে দেখেছি। ১০টির মধ্যে কম হলেও ৭-৮টা তো তাকে দেখেছি পালন করতে, এবং তার জীবনে আমি বরকতও দেখেছি। বিশ্বাস করেন, আপনি যে জমানো টাকাটা আপনার প্রতিবেশী বা গরিব আত্মীয়-স্বজনকে দিচ্ছেন, তার ক্ষুধা নিবারণের জন্য, তার রিজিক বৃদ্ধির জন্য, ব্যবসা করার জন্য বা তার চিকিৎসা করার জন্য, আপনি যদি তাকে ২,০০০ টাকা দিয়ে থাকেন না, আল্লাহর রহমতে আপনাকে সে তার থেকে ১০ গুণ বেশি দেবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।